দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থানরত এই শীর্ষ নেতার দেশে ফেরার বিষয়টি এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার এই প্রত্যাবর্তন কেবল আবেগীয় নয়, বরং দেশের বর্তমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন, তবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তার ফিরে আসা ইঙ্গিত দেয় যে তিনি সরাসরি বিএনপির নির্বাচনী প্রচারণার মূল চালিকা শক্তি বা হাল ধরতে আসছেন। ঢাকায় পা রাখার পর তারেক রহমানের প্রথম এবং প্রধান কাজ হবে বিপর্যস্ত বিএনপিকে সংগঠিত করা এবং দলের নির্বাচনী কৌশল চূড়ান্ত করা। দেশব্যাপী ঝটিকা সফর এবং বড় বড় জনসভার মাধ্যমে জনমত গঠন করাই হবে তার প্রাথমিক রাজনৈতিক মিশন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার আগে সরাসরি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন তার অসুস্থ মা বেগম জিয়ার সঙ্গে দেখা করবেন। তারেক রহমানের থাকার জায়গা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। জানা গেছে হাসপাতাল থেকে তিনি সরাসরি গুলশানে তার জন্য নির্ধারিত বাসভবনে উঠবেন। বিগত সরকারের আমলে তার পরিবারের সম্পদ ও বাড়ি নিয়ে যে আইনি জটিলতা ছিল, অন্তর্বর্তী সরকারের সময় তার নিরসন হওয়ায় তিনি গুলশানে নিজ বাসভবনেই অবস্থান করবেন। দীর্ঘযাত্রার ক্লান্তি এবং মায়ের সঙ্গে সাক্ষাতের পর ওই দিন হয়তো তিনি মিডিয়ার সামনে বিস্তারিত কোনো কথা বলবেন না, তবে দলীয় সূত্র বলছে পরদিন বা খুব দ্রুততম সময়ের মধ্যে তিনি একটি বড় জনসভার মাধ্যমে অথবা কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এই বক্তব্যের মাধ্যমেই আগামী নির্বাচনে বিএনপির মূল ইশতেহারের আভাস পাওয়া যেতে পারে। তারেক রহমানের সঙ্গে এই যাত্রায় তার কন্যা জাইমা রহমান এবং ব্যক্তিগত কর্মকর্তাদের একটি ছোট প্রতিনিধি দল আসার কথা রয়েছে, তবে তাদের নিরাপত্তাকে বিএনপি এবং সরকার উভয় পক্ষই অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। বিএনপি তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী এবং চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স দিয়ে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে। একই সাথে সরকারের পক্ষ থেকেও তাকে ভিআইপি নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। সরকারি নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনের সহযোগিতায় বিএনপি এখনও পর্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করছে। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকা সহ সারা দেশে সাজ সাজ রব পড়ে গেছে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কয়েক লাখ নেতাকর্মীর উপস্থিতিতে তাকে গণসংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বিএনপি। এই ফেরা কেবল একজন ব্যক্তির ফেরা নয়, বরং বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারণের এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষ এবং রাজনৈতিক বোদ্ধারা এখন ২৫ ডিসেম্বরের দিকে তাকিয়ে আছেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।